নমস্কার, কবিতায় বিনিশুতোর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে বাচিক শিল্পী সোমা সরকার। সোমা, অনুষ্ঠানে স্বাগত। দুর্গাপুর থেকে তুমি এসেছো এই বৃষ্টি বাদলের মধ্যে, কেমন লাগছে এসে কবিতায় বিনিশুতোতে? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ এক নম্বর তো এখানে রেকর্ডিং, আর দু নম্বর হচ্ছে তোমাকে দেখতে পাওয়া, তোমার সাথে একটু সঙ্গটা পাওয়া, এটা আমার কাছে আরেকটু প্রিয়। আমার ভীষণ ভালো লাগা হলো। সোমা, আজকের এই যে অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, কবিতায় বিনিশুতো, বিনিশুতো পরিবারের এটি একটি নতুন উদ্যোগ। সেখানে তুমি কিভাবে সাজিয়েছো তোমার কবিতা? শুরুতেই কোন কবিতা শুনছি? আসলে যেহেতু কবিগুরু ছাড়া আমাদের কাছে তো কেউ নেই, আছে সবাই, কিন্তু উনি একটু ওপরেই, কেন উনি ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। কারণ ওনার প্রাণ কবিতা যখন থেকে শুনেছি মনে হচ্ছে ওইটাই আমার চাই, সবার মানুষের মনে যেন গেঁথে যেতে চায়। তো ওই কবিতা থেকে শুরু করে আজ পর্যন্ত যত কবিতাই পড়েছি যেন গভীরেই রয়েছে। আর মনে হয় যে ঠাকুরকে যেমন আমরা বলি, কোনো ঠাকুর বা দেবতাকে আমরা স্মরণ করি, তাদের বাণী আমরা শুনি, তো আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা কবিতা আমার কাছে সেরকমই বাণী। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লাও সহজে। একেবারে। তো ওইগুলোই যখন ভাবি মনে হয় পথ চলে যেতে পারবো। সত্যকে সহজভাবে নিয়েই আমরা সহজভাবে শুরু করি আজকের অনুষ্ঠান। সোমা, আমার প্রথম নিবেদনে কবিগুরুর লেখা সূচি কবিতাটি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যা বেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তাঁর উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ, সেদিন মন্দিরে উৎসব। রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে। এলেন নানা চিহ্নধারী, নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হল না সেদিন। এমনি যখন দুই সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে। আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া দিয়ে আমার অধিকারে সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা? রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি ৩ প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোড় করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে।
রামানন্দ বাহির হলেন পথে একাকী, মাথার উপরে জাগে ধ্রুবতারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললেন, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু আগিয়ে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শোকতারা গেল মিলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি চুলা, নিজ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলায় মলিন। আজ আমি পরব সূচিবস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিল, আজ তাকে সেখানে পেয়েছি খোঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গরুর আনন্দিত মুখে। আহা, কি অসাধারণ অনবদ্য একটি লেখা, কি অপূর্ব একটি কবিতা। যতবার পড়া হয় মনে হয় অন্য কিছু। একদম এই যে শেষ লাইনটি, সূর্য উঠলো আকাশে, আলো এসে পড়লো গুরুর আনন্দিত মুখে। এই আলো, এই শুভ ভাব সর্বত্র ছড়িয়ে পড়ুক। মানবতার জয়গান যেভাবে কবি গেয়ে গেছেন তার কবিতার মাধ্যমে, গেয়ে গেছেন তার গানের মাধ্যমে, তাকে তো সবসময় আমরা প্রণাম জানাই। আর কবিতায় বিনিশুতোতে যখন তার কবিতা উচ্চারিত হয় তখন একটা অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা। আচ্ছা,